হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 24 হোয়াট ইজ রোবট মেটাটেক। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 14 এর মধ্যে কি দেখব, যে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল এসইউ, যে আমাদের একটা যেখানে কি অ্যাডভান্স যে অপশন আছে কোনটা, যে রোবট মেটাটেক। তো এই রোবট মেটাটেকের বিষয়টা কি আজকে আমরা এটা ডিটেইলস জানবো। দেখেন, আমাদের এই টেকনিক্যাল এসইউর রোবট মেটাটেক ছাড়াও আমার কিন্তু টেকনিক্যাল এসইউর আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন এখানে যে ক্রল বাজেট অপটিমাইজেশন, তারপরে 5 এক্সেস এরর, তারপরে 301 মানে রিডাইরেকশন, তারপরে যে 403 404, তারপরে HTTX হেডার, তারপরে HTTP ভার্সেস HTTPS, তারপরে HTXS ফাইল লগ অ্যানালাইসিস, তারপর robot.txt ইউআরএল স্ট্রাকচার, ব্রেড ক্যাম, তারপরে সাইড ম্যাপ, তারপরে টেকনিক্যাল এসইও টুলস। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আপনারা এখানে টেকনিক্যাল এসইও ছাড়া আপনার এসইওর যারা অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন যে আপনার টাইপ অফ ওয়েবসাইট, তারপরে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপরে সাব, তারপরে আপনার এসইও যে কোর এবং মার্কেট প্লেস এসইও ডিমান্ড, তারপরে এসইওর যে টাইপগুলো আছে এবং এসইওর যে বেসিক বিষয়, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এর উপরও কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলতে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছে কি, আমাদের আজকে এখানে আমরা আমাদের যে এই টেকনিক্যাল এসইওর যে আমাদের এখানে একটা অ্যাডভান্স যে আমাদের অপশন আছে কোনটা, সে রোবট মেটাটেক। আমরা আজকে এটার বলছি ডিটেইলস জানবো। তো এখান থেকে প্রথমে আমরা জানি যে এই রোবট মেটাটেকের এই বিষয়টা কি। তো এটা জানার জন্য ধরুন আমার এখানে সুন্দরভাবে লেখা আছে, একটা আমি পড়ি। তো এই রোবটস মেটাটেক হলো একটি এইচটিএমএল মেটাটেক যা সার্চ ইঞ্জিনের ক্রলিং এবং ইন্ডেক্সিং আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি ওয়েব পেজের হেড সেকশনে যোগ করা হয় এবং সার্চ ইঞ্জিন বটগুলোকে নির্দেশ দেয় যে তারা পৃষ্ঠাটিকে কিভাবে পরিচালনা করবে। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম যে এই যে রোবট মেটাটেকটা কি, এটা আমাদের হচ্ছে একটা এইচটিএমএল মেটাটেক। তো এইটা আমাদের এখানে কোন জায়গায় আমাদের করা ওয়েব পেজের আমাদের যে হেড সেকশন এটা যোগ করা হয়। তো এটা এখন কি কাজ করে, যে সার্চ ইঞ্জিনের বটগুলোকে নির্দেশ দেয় যে যে এখানে যে তারা কি করবে, আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো আছে, পৃষ্ঠাগুলো আছে, যেগুলো কিভাবে পরিচালনা করবে সেই বিষয়টা ধরুন যে কাজ করে এই রোবট মেটাটেক। তো এখন এই রোবট মেটাটেকের বিষয়টা এখন আমাদের ওয়েবসাইটের কোন জায়গায় আমরা দেখতে পারি, তো সেটা দেখার জন্য যদি আমরা আমাদের সাইডে আসি, আসার পরে ধরুন এখন আমি আমার সাইডের যেখানে যে কোনো জায়গায় আমি মাউসের ডান বাটনে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে এই যে ভিউ পেজ সোর্স এখান থেকে যেতে পারি বা ইন্সপেক্টর যেতে পারি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইন্সপেক্টর যাওয়ার জন্য। আমি এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাকে এখান থেকে এরকম আসলে আমি কি করবো, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দ্বারা ফাইন্ড করার জন্য। তারপর আমি যদি এখানে লিখি রোবটস, বাস এখানে রোবটস লেখার পরে এই যে ধরুন আমার কিন্তু এখানে এই যে রোবটস মেটাটেক, তুমি যেটি উপর দিকে সেই দেখেন আমার এখানে যে মেটা নেম, এই যে রোবটস, তারপরে যে দেন কন্টেন্ট ইন্ডেক্স ফলো, এই যে এখানে ফলো, তারপরে যে ম্যাক্সিমাম ইন এই আপনার এই স্নিপ, তারপরে যে ম্যাক্স ভিডিও প্রিভিউ, ম্যাক্স ইমেজ প্রিভিউ, এই যে এখানে দেওয়া আছে, এইটি হচ্ছে আপনার রোবট মেটাটেক। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এইভাবে আমাদের এখানে কি করতে পারি, আমাদের রোবট মেটাটেকটা কিরকম থাকে সেটা কিন্তু আমরা এইভাবে যাই দেখতে পারি। যে এটা হচ্ছে আমাদের রোবট মেটাটেকের বিষয়টা। তো এখন এইটা ধরুন আমরা এখান থেকে আমাদের সাইটটাতে গেলাম। তো এখন দেখার পরে তারপরে এখন এই রোবট মেটাটেকের মধ্যে এখানে যে সাধারণ যে নির্দেশনাবলীগুলো আছে, তো সেগুলো কি, তাই কোন কোন বিষয়গুলো আমাদের রোবট মেটাটেক আমাদের নির্দেশনা করে। তো সেগুলো কি, এখানে প্রথমে আছে আমাদেরকে ইন্ডেক্সের বিষয়। তো এখানে কি পেজটিকে সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সে যোগ করতে বলে। তো ইন্ডেক্সের বিষয়টা কি করে, এখন আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে যে আমাদের ইন্ডেক্সকে যোগ করতে বলো। তো এখন আমাদের এখানে এই সাইডের মধ্যে যে ওয়েব পেজগুলো আছে, তো সেই পেজগুলো এখন আমাদের যে কোন পেজগুলো ইন্ডেক্স করবে, কোনগুলো করবে না, কোনগুলো সার্চ ইঞ্জিন ফলো করবে, কোনগুলো ফলো করবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা কাজগুলো করতে পারি। তো এখানে কিন্তু এই বিষয়গুলো নির্দেশনা এখানে দেওয়া আছে। প্রথমে এখানে যে ইন্ডেক্স দেওয়া আছে, এখানে কি আমাদের পেজটিকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সে যোগ করতে পারি। তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, তো সেটা করার জন্য এখন আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের সাইডে এসে আমরা আমাদের সাইডের কোথায় চলে যাবো, আমরা অ্যাডমিন প্যানেলে মানে ড্যাশবোর্ডে চলে যাবো। সেক্ষেত্রে আমি ডাব্লিউপি অ্যাডমিন লেখা এন্টার প্রেস করি। তারপর এখানে আমি ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার সাইডের অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে চলে আসি। চলে আসার পরে কিন্তু এখন আমি চলে সরাসরি আমি এখান থেকে ধরুন আমি যদি পেজে আসি, অল পেজে গিয়ে কিন্তু আমি এখান থেকে আমার পেজে যে আমি ঢুকতে পারি। এখান থেকে আমি যে পেজগুলো আছে এখান থেকে যে আমি যে পেজে কাজ করবো এখানে আমি দিতে পারি। কিন্তু এইভাবে না যে আমি যদি এখানে আমার ইয়াতে অ্যাডমিন প্যানেলে আসার পরে আমি যদি এখান থেকে আবার যে আমার সাইটটা ধরুন আমি ওপেন করি,
সাইট ওপেন করলে কিন্তু এখন ধরেন আমার এই যে উপরে ধরেন এটা কিন্তু চলে আসছে, এই যেটা চলে আসছে। তখন এখানে আমার কি করাতে হবে, লগ ইন করা থাকবে। তখন আমার ওয়েবসাইটে গেলে উপরে এই অপশনটা আসবে, এই যে আসবে। এখানে কেন আসছে, যেটা লগ ইন করা আছে, লগ আউট করে দিলে কিন্তু এটা থাকবে না। এখন ধরেন আমি ক্লোজ করে দিই, প্রবলেম নেই। এখান থেকে সরাসরি আমার যেই পেজটা ক্লিক করাতে হবে সেই পেজে আমি ঢুকতে পারবো, এডিট পেজে যায়। বাস এখন ধরেন এখানে আমার হোম পেজটা সিলেক্ট করা আছে। তো এখন হোম পেজটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এই যে এডিট পেজে ক্লিক করি, বাস এডিট পেজে ক্লিক করে বাস আমি এখন হোম পেজের আমার এডিট সেকশনে চলে আসলাম। বাস আসার পরে এখন ধরেন এখান থেকে কাজটা করার জন্য যে আমরা কি করতে হবে, এখন আমরা বিভিন্ন প্লাগইনসের মাধ্যমে করতে পারি। তো এখান থেকে আমাদের এই যে ইন্ডেক্সের যে বিষয় বা আমরা নো ইন্ডেক্স, ফলো, নো ফলো, এই কাজগুলো করার জন্য এখান থেকে আমাদের বিভিন্ন প্লাগইনস মাধ্যমে করতে পারি। আর এখান থেকে আমি যেই প্লাগইনস দিয়ে কাজটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনস। তো এই র্যাঙ্ক ম্যাথ ছাড়াও কিন্তু আমাদের আরেকটা প্লাগইনস আছে আমাদের এখানে এসইও করার জন্য, হচ্ছে ইওস্ট এসইও। তো এই ইওস্ট এসইও দিয়ে কিন্তু আমরা করতে পারবে, সেটা একটু অন্য হাতে করতে হয়, আমরা সেটা দিয়ে করতে পারি। কিন্তু আমি আপনাদের কাজটা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনস দিয়ে দেখাবো। সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল অ্যাক্টিভ করা আছে। বাস এখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল অ্যাক্টিভ করার পরে এখন যদি আপনি এখান থেকে কোনো পেজে ঢোকার পরে এই দেখুন উপরে কিন্তু এখানে এই যে চলে আসছে আপনার, এটা চলে আসছে কি এই যে র্যাঙ্ক ম্যাথ। আর এই যে এই পাশে এটা ইওস্ট এসইও, দেখেন আমার দুইটা এখানে ইনস্টল অ্যাক্টিভ করা আছে, এখানে ইওস্ট এসইও চলে আসছে এই পাশে, আর এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এখন এখান থেকে তুমি র্যাঙ্ক ম্যাথ থেকে দেখবো আমার এই হোম পেজের মধ্যে আমি ইন্ডেক্সের বিষয়টা, তাহলে এই যে এখানে আমি এই যে র্যাঙ্ক ম্যাথে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমি এই র্যাঙ্ক ম্যাথের এই যে জেনারেল ডান পাশে আসলে অ্যাডভান্স, আমি এই যে অ্যাডভান্স এখানে ক্লিক করবো। বাস অ্যাডভান্সে ক্লিক করার পরে অ্যাডভান্স অপশনে চলে আসছি। আসার পরে দেখেন এই যে আমার এখানে রোবট মেটা, এই যে রোবট মেটা আছে, রোবট মেটার মধ্যে দেন প্রথমে কি করা আছে, আমার এখানে ইন্ডেক্স সিলেক্ট করা আছে। তাহলে এই যে ইন্ডেক্স সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে বলছি যে এই যে ইন্ডেক্স পেজটিকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স যোগ করতে বলে। তাহলে এখন আমার যে হোম পেজটা আছে, এই হোম পেজটা এখানে আমার কি রোবট মেটা ট্যাগের মধ্যে আমার ইন্ডেক্স সিলেক্ট করা আছে। তাহলে কি করবে, আমার এই পেজটাকে, হোম পেজটা কি করবে, এখন আমাদের এখান থেকে ইন্ডেক্স করবে। তাহলে এই যে বিষয়টা এখানে লেখা আছে যে পেজটিকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সে যোগ করতে বলে, তা সার্চ ইঞ্জিনের জালে আমার কলার কি করবে, এটা কল করে তারা এখানে ইন্ডেক্স করতে পারবে আমার এই হোম পেজটাকে। তাহলে আমি রোবট মেটা ট্যাগের মাধ্যমে ইন্ডেক্স, আমি এই অপশন থেকে এই বিষয়টা ধরুন আমি দেখাই দিই, যেখান থেকে ইন্ডেক্সের বিষয়টা ধরুন আমরা করবো এই পেজের মধ্যে। বাস এটা আমরা দেখলাম। এখন আমরা আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পরে এখন ধরুন আবার আমরা এখানে চলে আসবো। আসার পরে তারপরে নো ইন্ডেক্স, পেজটিকে ইন্ডেক্স না করতে বলে। তাহলে এখন ধরুন এই যে পেজটিকে ইন্ডেক্স না করা মানে নো ইন্ডেক্স। তো এই বিষয়টা ধরুন যে ইন্ডেক্স না করার বিষয়। তারপরে নিচে আরো দুইটা বিষয় আছে, একটা ফলো একটা নো ফলো। তাহলে ফলো কি নিচের পেজের লিঙ্কগুলো অনুসরণ করতে বলে, আর নো ফলো কি পেজের লিঙ্কগুলো অনুসরণ না করতে বলা। ফলো দিলে অনুসরণ করবে আর নো ফলো দিলে অনুসরণ করবে না। তো এখন এখানে এই ফলো, নো ফলো, তারপর নো ইন্ডেক্স, এই বিষয়গুলো কি এটা জানার জন্য আমরা এখান থেকে আমরা অন্য একটা পেজে চলে আসি। যেমন এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসি, আসার পরে এখানে আমার এই যে নিচে আসলে এখানে ধরুন যে কিছু পেজ দেওয়া আছে কি, যেমন টার্মস কন্ডিশন, তারপর রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি। তো এখানে ধরেন এটা, তারপর ডিসক্লেমার, এরকম কোন পেজ কিন্তু আমাদের দেওয়া থাকে। সেই পেজগুলো কি আমাদের ধরেন যে এখানে যে সার্চ ইঞ্জিনের কি আমাদের কল করার বা ইন্ডেক্স করার কোনো প্রয়োজন পড়ে না। যেমন টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, এগুলো একান্ত আমাদের ধরেন যে কি নিজস্ব বিষয়, আমাদের ওয়েবসাইটের কিছু রুলস রেগুলেশন, এখানে গাইডলাইন্স। তো এই বিষয়গুলো ধরুন আমাদের কি ইন্ডেক্সিং এর প্রয়োজন নাই, এগুলো ফলো করার প্রয়োজন নাই, সার্চ ইঞ্জিনের কলার। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে নো ইন্ডেক্স যেটা পড়লাম, তারপরে এই যে নো ফলো, এই বিষয়গুলো কিন্তু আমরা সেট করে দিতে পারি। যেমন এখান থেকে আমি কোন পেজে করবো, ধরুন তিনটার যে কোনোটা আমি যাই, যেমন আমি প্রাইভেসি পলিসি, এই পেজটা আমি ক্লিক করলাম। প্রাইভেসি পলিসিটা আমি এখানে ক্লিক করার পরে এখন আমি যদি এই যে এখান থেকে এডিট পেজ, আমি এখানে যদি ক্লিক করি, এডিট পেজে ক্লিক করার পরে এখন আমাদের পেজটা এখানে চলে আসলো, প্রাইভেসি পলিসি। বাস আসার পরে এখন আমরা এখানে ভিতরে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এখানে যে HTML কোডিং দেখাচ্ছে, আমরা এই প্রিভিউতে ক্লিক করে বাস প্রাইভেসি গুলো চলে আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে যে এই প্রাইভেসি পলিসি পেজের মধ্যে আমরা এই যে এখানে র্যাঙ্ক ম্যাথে যাই, যাওয়ার পরে আমরা আবার বলছি এখানে অ্যাডভান্সে যাই, আমরা এখানে কিন্তু কি প্রাইভেসি পলিসির মধ্যে আমাদের এই যে নো ইন্ডেক্স, নো ফলো, এটা সেট করা আছে। তো এখানে এই যে নো ইন্ডেক্স, নো ফলো আমরা এই পেজটার মধ্যে কেন দিলাম, আমরা বলছি কি এখানে আমাদের যে সার্চ ইঞ্জিনের কলার আমাদের কি করার প্রয়োজন নাই, যে এই পেজটাকে আমাদের এখান থেকে কলিং করার প্রয়োজন নেই, পাশাপাশি ইন্ডেক্স করার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো ইন্ডেক্স আর এই যে নো ফলো। তো এখন আমরা এখান থেকে যদি এই যে নো ফলো উঠাই দিই, শুধু আমরা নো ইন্ডেক্স দিলাম, তাহলে কি হবে, এই পেজটা ইন্ডেক্স হবে না, কিন্তু এখান থেকে তো আমরা নো ফলো উঠাই দিচ্ছি, তার মানে কি সার্চ ইঞ্জিনের কলার আমার এই পেজটা কিন্তু ফলো করবে। এখন যদি আমার এই পেজটা ইন্ডেক্স না হয়, যদি আমার সার্চ ইঞ্জিনের কলার এখান থেকে পেজটা ফলো করে, তাহলে তো কি হলো, আমার ধরেন যে কি হতে পারে, আমার এই পেজটার জন্য যেহেতু এই পেজটা আমার কোনো ইন্ডেক্স বা এখান থেকে ফলো করার কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি আমি এখান থেকে নো ফলো টেক মার্ক উঠাই দিই, তাহলে সার্চ ইঞ্জিনের কলার এই পেজটা ফলো করবে। তাহলে ফলো করলে কি হইতেছে, আমার যে এই ক্রল বাজারটা নষ্ট হইতেছে।
তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে পেজটা ইন্ডেক্স বা ফলো করার প্রয়োজন না, সেই পেজটা যাতে আমার কল বাজেট নষ্ট না হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করে দেবো, নো ইন্ডেক্সের পাশাপাশি আমরা নো ফলোটা দেখাই দিব। নো ফলো দেখায় না দিলে কিন্তু সে ফলো করে দিবে সার্চ ইঞ্জিনের কলার। তাহলে আমাদের যাতে কল বাজেট নষ্ট না হয় সেই ক্ষেত্রে আমরা এই নো ফলো, নো ইন্ডেক্সের পাশাপাশি নো ফলো অবশ্যই এটা দেখাই দিব, যে আমাদের কি নো ইন্ডেক্স করা থাকে, নো ফলো মানে ফলো করার প্রয়োজন নাই। তো আমরা এই দুইটা বিষয় দেখাই দিব, দেখাইতে তারপর এখান থেকে আমরা কি করবো, সেভ করবো। তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে আমাদের এই যে বলছে প্রাইভেসি পলিসি, তারপর এই যে ডিসক্লেমার, টার্মস কন্ডিশন বা এরকম আরো এই যে কার্ড পেজ, তারপর আমাদের এই যে চেক আউট পেজ, এরকম যে পেজ গুলো আছে এগুলো কিন্তু আমাদের যে করার ইন্ডেক্স বা এগুলো আমাদের এই ফলো করার প্রয়োজন পড়ে না সার্চ ইঞ্জিনে করার। তাইলে এগুলো কি করবো, আমরা এইভাবে এখান থেকে দেখাই দেবো রমেরাটাকে। যে দেখানোর পরে এখন কিন্তু আরেকটা বিষয়, যে আমাদের এই ধরনের যে পেজ গুলো থাকবে, তো এই প্রাইভেসি পলিসি বা ট্রান্সফরমেশন, সেই পেজ গুলোর মধ্যে আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক আমরা করবো না। তা আমাদের কি করবো না, আমরা ইন্টারনাল কোনো লিঙ্ক আমরা ব্যবহার করবো না, যাতে আমাদের কল বাজেট নষ্ট না হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে এই নো ইন্ডেক্স আর নো ফলো এই বিষয়টা বুঝলাম। আর এখান থেকে যদি আমরা এই নো ফলো উঠাই দেয়, তাহলে আমাদের কি করবে, পেজটা বলছে ফলো করবে। আর এখানে ফলো বিষয়টা কি সেটা তো আমরা পড়লাম, যে পেজের লিঙ্ক গুলো অনুসরণ করে ফলো করবে, উঠাই দিলে ফলো করবে না। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম কি কাজ করে। এখন তারপরে আমরা এখানে নিজ দিকে আসলে আমাদের কাছে কি দেওয়া আছে, নো আর্কাইভ। তো এখানে এই নো আর্কাইভের বিষয়টা কি, যে পেজের ক্যাশ কপি গুগলে সংগ্রহ করতে নিষেধ করে। তো এখানে এই যে নো আর্কাইভ এই বিষয়টা কি, আমাদের যে এখানে এই যে পেজের যে ক্যাশ কপি মানে কি, আমাদের এখানে যে পেজের যে কেস যে ইটা থাকবে, ক্যাশ থাকবে, আমরা যে পেজগুলো ব্যবহার করা হবে, তো সেটা কি আমাদের কেস এখানে এই যে ক্যাশের মধ্যে পেজের বিষয়গুলো যদি স্টোর না করতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এই নো আর্কাইভের বিষয়টা আমরা ব্যবহার করি। তো এখন এই নো আর্কাইভ এই বিষয়টা ধরেন আমরা যদি একটু এখান থেকে গুগলে সার্চ দিই, ধরেন আমাদের ওয়েবসাইটে আমরা যদি যাই, এখন ধরুন ওয়েবসাইটে আমরা গেলাম, যাওয়ার পরে এখন ওয়েবসাইটে আমরা যদি এখানে বাম পাশে আমরা লিখি সাইট, আমরা সাইট লিখলে সাইট লিখে কোলন দিলাম, তারপর আমরা এন্টার প্রেস করি, তাহলে এখানে কি দেখতে পারি, আমাদের এই যে সাইটটার এখানে মধ্যে কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, মানে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো আছে এখানে কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, এটা দেখার জন্য এই যে সাইট কোলন লেখা কিন্তু আমরা লেখা এই যে এখানে টুলসে আসলে কিন্তু দেখতে পারি আমাদের 154টা পেজ এখানে কি করা আছে, ইন্ডেক্স করা আছে এত সেকেন্ডের মধ্যে, এটা কিন্তু আমরা দেখতে পাইছি। এখন যদি আমরা চাই যে কি করার জন্য, এখান থেকে আমাদের এই সাইডের যে আমরা ক্যাশ ভার্সনটা দেখার জন্য, তা সেই ক্ষেত্রে আমি এই যে এখানে সাইডের জায়গায় আমি কি লিখে দিব, এখানে ক্যাশ, CASE ক্যাশ, আমি ক্যাশ লেখা আমি যদি এখন এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমার এখানে যে আমার কি করবে, এই সাইডে আমার ক্যাশ ভার্সনটা আমরা দেখতে পারবো এখান থেকে। তো এখান থেকে মনে করেন এই ক্যাশ ভার্সনের বিষয়টা, আর এই যে আমার এখানে সাইডে যে ক্যাশ পেজে স্টোর করে রাখে, তো সেই বিষয়টা ধরুন আমার এখান থেকে কোন বিষয়টা কাজ করে, এই যেটা বলছে আমরা যে নো আর্কাইভ, এই পেজটা মূলত আমার এখানে এই বিষয়টা কিন্তু আমার যেগুলো বললাম, যে এখান থেকে যে ক্যাশ আমাদের এখান থেকে যে বিষয়টা স্টোর করে রাখা বা আমাদের ক্যাশটা যাতে নাশ করে স্টোর না করে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে এইভাবে বিষয়টা আমরা ধরেন যে কি করতে পারি, আমরা ক্যাশ ভার্সনটা দেখতে পারি। তারপরে ধরুন এটা যাতে আমাদের শো না করে, তাইলে আমরা কি করব, আমাদের এখান থেকে এসে এই যে নো আর্কাইভ, এখান থেকে যাতে আমাদের এই যে পেজটা থাকবে, এই পেজটা যাতে কোনো ক্যাশ আমাদের কি করে এই ব্রাউজারের মধ্যে এটা স্টোর না করে, তো সেই ক্ষেত্রে আমরা এটা না করার জন্য কি করে দেবো, আমরা এই যে এখান থেকে নো আর্কাইভ, এই যে নো আর্কাইভ যেটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আপনি যে পেজের জন্য করবেন, আমার এই পেজটা আছে, আপনি যে পেজের জন্য করবেন সেক্ষেত্রে নো আর্কাইভ দেখা দিলে সেই পেজের কোনো ক্যাশ বা আপনার ক্যাশের কোনো বিষয় আপনার এই ব্রাউজারের মধ্যে স্টোর করবে না। তো আমরা ওদের এই বলছি এই নো আর্কাইভ দেখা দিই। তো এটা হচ্ছে আমার এখানে এই নো আর্কাইভ বিষয়টা, সেটা আমরা জানলাম। তারপরে হচ্ছে নো স্নিপেট, এই বিষয়টা কি, এই নো স্নিপের বিষয়টা কি, যে সার্চ রেজাল্টের পেজের বর্ণনা অংশ এখানে স্নিপ দেখাতে নিষেধ করে। যদি আমরা এই নো স্নিপ এটা দেখাই দিই, তো এই বিষয়টা কি, এটা আমরা যখন যে সার্চ টাইপ আমরা যখন ভিডিও করছিলাম, যে বিভিন্ন যে সার্চের রেজাল্ট গুলো বিভিন্ন রেজাল্ট দেখতে পারি আমরা, তো আমাদের যে এখানে ফিচার স্নিপ মানে একটা স্পেশাল রেজাল্ট যেটা দেখা যায় ফিচার স্নিপ থাকে আমাদের রেজাল্টের মধ্যে, তো সেটা যদি চাই যে আমাদের এখানে কি করবে না, যে এখানে সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো ফিচার স্নিপ শো করবে না, আমাদের পেজ যখন শো করবে তো ফিচার স্নিপ যাতে না শো করে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের যেই পেজের জন্য চাইবো যে ফিচার স্নিপ শো না করুক, তাহলে আমরা সেই পেজটা এখান থেকে এডিট করার পরে আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ এখানে সাকি এই যে নো এখানে স্নিপ, আমরা এই যে নো স্নিপ এটা দেখাই দেয়, তাহলে আমার এই পেজের যখন কি করবে ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে পেজটা দেখবে, তখন তারা এটার যে ফিচার স্নিপটা কিন্তু শো করবে না, যদি আমরা এই অপশনটা টিক মার্ক দিয়ে দিই। এটা টিক মার্ক দিলে কিন্তু কাজটা করবে না, এইটা হচ্ছে এই বিষয়টা। আচ্ছা, এটা আমরা জানলাম। তারপরে এখানে আমাদের পরবর্তীতে কি আছে, যে ফিচার স্নিপের পরে এখানে আমাদের পরে আরো কিছু বিষয় দেওয়া আছে কি, যে এখানে ম্যাক্স স্নিপ, তারপরে ম্যাক্স ভিডিও প্রিভিউ এবং ম্যাক্স ইমেজ প্রিভিউ হলো এখানে রোবট মেটা ট্যাগের অতিরিক্ত অপশন, যার সার্চ ইঞ্জিনকে নির্দিষ্ট করে জানায় যে একটি ওয়েব পেজের কতটুকু অংশ সার্চ রেজাল্টে দেখানো হবে। তাহলে এখন এই যে এখানে তিনটা বিষয় আমরা এখানে আছে, তিনটা বিষয় কোনটা, আমরা যদি এই যে এখানে আমাদের
কোনো পেজের আমরা এডিট অপশনে চলে আসি, আসার পরে এই যে নিচে দেখেন অ্যাডভান্স রোবট মেটা, অ্যাডভান্স রোবট মেটার মধ্যে এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দেওয়া আছে, যে ম্যাক্স স্নিপেট, ম্যাক্স ভিডিও প্রিভিউ, ম্যাক্স ইমেজ প্রিভিউ। এই তিনটা অপশনের বিষয়ে এখন আমরা জানবো, আর সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে লেখা আছে। তাহলে প্রথমে আমার ম্যাক্স স্নিপ এই বিষয়টা কি, এটি সার্চ ইঞ্জিনকে বলে সার্চ রেজাল্টে সার কত অক্ষরের টেক্সট দেখানো হবে। তো এটা সিনট্যাক্সটা কিরকম, এই যে মেটা নেম রোবটস কন্টেন্ট মেটা স্নিপ -1, তো এইরকম সিনট্যাক্স আছে। তো এটার মধ্যে এই যে -1, তো যেটা আমার এখানে এই ধরনের -1 দেওয়া আছে, এই যে ম্যাক্স স্নিপ, এই -1টা বর্তমানে দেখানো আছে। তো এই -1 দিয়ে কি কাজটা করে আমরা একটু তো পরে বুঝতে পারবো। তাহলে -1 মানে সার্চ ইঞ্জিনের জন্য কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে আমার এই সার্চ ইঞ্জিনের মধ্যে যে এই সার্চ যখন আমাদের বিষয়টা কাজ করবে, সেটা কি এখানে আমাদের স্নিপ, যে আমাদের এই ম্যাক্সিমাম স্নিপের মধ্যে কতগুলো টেক্সট আমাদের শো করবে, যেখানে ফিচার স্নিপ যেটা দেখাবে আমাদের সার্চ রেজাল্টে, সেখানে ধরুন যে আপনার এখানে কতগুলো টেক্সট শো করবে সেই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে এখন -1 থাকলে কি বলছে, যে মানে সার্চ ইঞ্জিনের কোনো সীমাবদ্ধতা নেই, এটা ডিফল্ট, কোনো সীমাবদ্ধতা নাই। এই -1 দিলে ডিফল্ট ভাবে টেক্সট গুলা শো করবে। এই যে -1 দেওয়া থাকে, যেটা আমাদের এখানে এই যে দেওয়া আছে -1, কিন্তু এই -1 এর জায়গায় যদি আমরা তখন কোনটা ব্যবহার করি, যে 0 ব্যবহার করি, তাহলে 0 মানে সার্চ ইঞ্জিন কোনো স্নিপ দেখাবে না, 0 দিলে কোনো স্নিপ শো করবে না যদি আমরা 0 দিই। আর এই যেখানে ক্রস যেটা আছে সংখ্যা, মানে নির্দিষ্ট সংখ্যক অক্ষর পর্যন্ত দেখাবে, তাই নির্দিষ্ট সংখ্যক অক্ষর পর্যন্ত দেখাবে যদি আমরা এখানে এই যে এটা ব্যবহার করি, এখানে আপনার ক্রসের মতো। তো এই তিনটা কি কাজ করে আমরা কিন্তু জানলাম। বাস, তারপর এখানে ম্যাক্স স্নিপের পরে দেওয়া আছে ম্যাক্স ভিডিও প্রিভিউ, এটা কোনটা, এই যে ম্যাক্স ভিডিও প্রিভিউ, এটা -1 দেওয়া আছে। তা আমরা জানি এখান থেকে কি বলছে, এটি সার্চ ইঞ্জিনকে বলে ভিডিও প্রিভিউ কত সেকেন্ড পর্যন্ত দেখানো যাবে। সিনট্যাক্সটা কি, মেটা এই যে নেম রোবট কন্টেন্ট ম্যাক্স ভিডিও প্রিভিউ, এখানে যে 30 সেকেন্ড দেওয়া আছে এরকম। তাহলে এখানে -1 কি, এটার মানে হচ্ছে ভিডিও প্রিভিউর কোনো সীমাবদ্ধতা নেই। তাহলে যেহেতু -1 দেওয়া আছে, তার মানে ভিডিও প্রিভিউর কোনো সীমাবদ্ধতা থাকবে না ধরুন যে এটা ব্যবহার করলে। আর 0 দিলে মানে ভিডিও প্রিভিউ দেখানো হবে না। আর এই যে এরকম ক্রসের মতো থাকে, তাহলে মানে নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত ভিডিও প্রিভিউ দেখাবে, মানে একটা সংখ্যা আমরা দিয়ে দিতে পারি, যেখানে যত সংখ্যা দিয়ে দিব, এখানে যে 30 সেকেন্ড যেমন দেওয়া আছে, আমরা 30 জায়গায় 10, 20 বা আমরা এখানে যত দেখাই দিব তত সেকেন্ড পর্যন্ত কি প্রিভিউ দেখানো হবে। এটা বোঝানো হচ্ছে, যেমন এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ম্যাক্স এই যে ভিডিও প্রিভিউ, যেটা আমাদের এখানে সেট করা আছে, আপনি যেটা দিবেন সেই অনুসারে কাজ করবে। তারপরে আছে আমাদের কি ম্যাক্স ইমেজ প্রিভিউ, তো এটা আমাদের এখানে এই যে পরে দেওয়া আছে ম্যাক্স ইমেজ প্রিভিউ, এটা আমাদের কি লাস্ট দেওয়া আছে। তো এই লাস্ট দিলে কি হয়, বা লাস্ট ছাড়া অন্য কিছু কি দিতে পারি, এটা দেখার জন্য আমরা এই যেখানে এটি সার্চ ইঞ্জিনকে বলে কোন ইমেজের প্রিভিউ কেমন হবে, যেমন ছোট, মাঝারি বা বড়। সিনট্যাক্স মেটাটেক রোবট, এখানে কন্টেন্ট ম্যাক্স ইমেজ প্রিভিউ লাস্ট, তো এটা লাস্ট ডিফল্ট দেওয়া থাকে। এটা যদি এখানে নাম থাকে তাহলে ইমেজ প্রিভিউ দেখাবে না, স্ট্যান্ডার্ড তাহলে কি সাধারণ আকারে ইমেজ দেখাবে, আর লাস্ট দিলে বড় আকারে ইমেজ প্রিভিউ এখানে অনুমোদিত। তাহলে এই যেখানে আছে লাস্টের জায়গায় এই যে স্ট্যান্ডার্ড নন আছে, কিন্তু নাম থাকলে ইমেজ দেখাবে না, স্ট্যান্ডার্ড থাকলে মাঝারি হিসেবে দেখাবে, লাস্ট থাকলে বড় আকারে দেখাবে। এখানে দেওয়া আছে এগুলো বিষয়গুলো। তাহলে এখানে কিন্তু আমরা এই বিষয়গুলো লেখা আছে, কোনটা কি কাজ করে আমরা এখান থেকে জানলাম। তারপর এখানে উদাহরণ মেটা নেম, এখানে যে রোবট কন্টেন্ট নো ইন্ডেক্স নো ফলো, তো এখানে এটি সার্চ ইঞ্জিনকে জানায় যে এই পেজটি ইন্ডেক্স করবে না এবং এই লিঙ্কগুলো শোন করবে না, এখানে এই কোডের মাধ্যমে বোঝানো হয়েছে। তার একটা উদাহরণ কি দিছে, এখানে মেটা নেম রোবটস কন্টেন্ট ইন্ডেক্স এরপরে ফলো, এই সার্চ ইঞ্জিনকে জানায় পেজটি ইন্ডেক্স করবে এবং লিঙ্কগুলো শোন করবে, এই কোডের মাধ্যমে বোঝানো হয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ, এসইও নিয়ন্ত্রণ, আপনি নির্দিষ্ট পেজ ইন্ডেক্স করাতে বা না করাতে পারেন। প্রাইভেসি রক্ষা, কিছু পেজ সার্চ রেজাল্টে না দেখানোর জন্য নো ইন্ডেক্স ব্যবহার করা হয়। লিঙ্ক জুস কন্ট্রোল, নো ফলো ব্যবহার করে আপনি লিঙ্কের এসইও মূল্যায়ন লিঙ্ক জুস কন্ট্রোল করতে পারেন। বাস, এই যে এখানে ধরেন যে এই বিষয়গুলো এখানে বলছে, তাহলে এখান থেকে আমরা জানলাম। তাহলে এখন ধরেন আমরা এখান থেকে যে বিষয়গুলো জানলাম, এখান থেকে তাহলে আমরা কি, যে এই যে আমাদের এখানে যে রোবট মেটা ট্যাগের যে বিষয়টা আছে সেটা কি, তারপর এই রোবট মেটা ট্যাগের মধ্যে যে নির্দেশনা বলা কি আছে, তারপর এটা ধরুন আমরা এখান থেকে যে কিভাবে আমাদের এখানে যে পেজগুলো থাকবে, এখন কোন পেজের মধ্যে আপনি এখানে আপনার যে এই প্লাগইনস থাকবে, সেই প্লাগইনসে আপনার যাওয়ার পরে এখান থেকে আপনি এই কোন বিষয়গুলো কোন পেজগুলো আপনি ইন্ডেক্স দেখাই দিবেন, ফলো দেখাই দিবেন, আর কোন পেজগুলো আপনার এখানে যে ইন্ডেক্স করবে না, তারপর নো ফলো দেখাবেন, তারপর আপনি এই যে নো আর্কাইভ নো স্ন্যাপ ব্যবহার করবেন। তো সেই পেজ যাওয়ার পরে এই প্লাগইনস থেকে এইভাবে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর তো এগুলো আমরা তো বললাম অ্যাডভান্স রোবট মেটাডাটা এগুলো কোন বিষয়গুলো কি, তা আপনার প্রয়োজন অনুসারে আপনার সাইটের ভিতরে আপনি সেই বিষয়গুলো এই প্লাগইনস এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। তারপর তো আমরা অন্যান্য বিষয়গুলো এখান থেকে জানলাম যে এই রোবট মেটা ট্যাগের বিষয়টা কি। এখন এই রোবট মেটা ট্যাগ আমরা যেটা এখানে এটা ব্যবহার করি, তো আমরা কিন্তু এখান থেকে যে আমরা কি করতেই পারি, আমরা যে আগে robot.txt ফাইলটা ব্যবহার করছিলাম, আমরা কিন্তু ইচ্ছা করলে এই রোবট মেটা ট্যাগের যে কাজগুলো করি, এখানে যে এই যে ইন্ডেক্সের যে বিষয়গুলো আমরা বলতেছি, আমরা কিন্তু robot.txt থেকে সেই কাজগুলো আমরা করতে পারতাম।
কিন্তু আমরা সেখান থেকে করলে আমাদের প্রবলেমটা কি, যে আমরা সেখান থেকে যদি করতে যাই তাহলে আমাদের যদি সেখানে অনেক কোড থাকে বা এখানে কোডের সাইজটা অনেক বড় হয়ে যায়, তো সেখান থেকে ধরুন কি হইতে পারে, এখান থেকে ধরুন আমাদের এই যে সার্চ ইঞ্জিনের কলারের আমাদের রিড করাটা কিন্তু মানে ফাইলের সাইজ বেশি বড় হয়ে গেলে রবট টিএসটি, সেই ক্ষেত্রে কিন্তু সার্চ ইঞ্জিনে রিড করাটা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আননেসেসারি যে পেজগুলো থাকবে সেই পেজগুলোর ধরুন আমরা এখান থেকে কি করার জন্য কমান্ড দেওয়ার জন্য আমরা এই রবট মেটাট্যাগের মাধ্যমে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। তো এখন দুইটার মধ্যে অবশ্যই একটু ডিফারেন্স আছে, দুইটা আপনার এক্ষেত্রে গোলাই ফেলাবেন না। তো দুইটার মধ্যে যে ডিফারেন্স গুলো আছে তো সেগুলো বলছে রবট টিএক্সটি থেকে আমাদের এখান থেকে হিউজ পরিমাণ যদি কোডিং থাকে, তো তারপরে বলছে যদি এখানে ধরেন এটা কি যে অনেক বড় সাইজ থাকলে আমাদের সার্চ ইঞ্জিনে রিড করাটা প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আননেসেসারি যে পেজগুলো থাকবে সেগুলো বলছে আমরা এই রবট মেটাট্যাগের মাধ্যমে কমান্ড দিয়ে আমরা সেই কাজটা ধরুন করতে পারি। তো এখান থেকে ধরুন আমরা তো এই রবট মেটাট্যাগের মাধ্যমে কোন বিষয়গুলো কিভাবে করতে পারি, তো এটার কাজগুলো কি, তারপরে প্র্যাকটিক্যাল এই প্লাগইনস এর মাধ্যমে কি ইউজ করতে হয়, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 24 হোয়াট ইজ রবটস মেটাট্যাগ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।